যারাই ডাকবে বলবেন কোরআন সাথে আছে নাকি? কোরআন সাথে যদি না থাকে, যার সাথে যাবেন কোরআন সাথে যদি না থাকে, যার সাথে থাকবেন তার সাথে হাসর হবে। কোরআনওয়ালাদের সাথে থাকবেন তাদের সাথে হাসর হবে, কোরআন ছাড়া যাদের সাথে থাকবেন তাদের সাথে হাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন একেবারে স্পষ্ট ওয়াজ, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে আল্লাহ তার ইমাম সহ তার নেতা সহ ডাকবেন। কারে সহ? নেতা সহ। আল্লাহ বলবে তোর নেতা কই? অমুক নেতা তমুক নেতা, ছাতা মাতা নাকি? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নামাজ যে পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 3 ওয়াক্ত, চাকরি দিবে বলে টাকা নেয় 10 ওয়াক্ত, শয়তানের দোস্ত আছে। এলাকায় যদি কম আছে, বাহিরে কিছু পাওয়া যায়, আল্লাহ বলতেছেন ওই নেতার পিছনে দৌড়াবি, কিয়ামতের ময়দানে নেতার পিছনে দাঁড় করে দিব প্রত্যেককে। যার যা নেতা আছে কিয়ামতের ময়দানে পিছনে থাকবেন, নেতাদের সামনে। সূরা বনী ইসরাঈলের আয়াত পড়লাম, কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা ইব্রাহিমে আরো স্পষ্ট করে আল্লাহ বলছেন নেতার কর্মীরা কিয়ামতের ময়দানে ঝগড়া করবে, বিবাদ করবে, মারামারি করবে, তাও আছে। নেতাদের সামনে দেখে বলবে সর্বনাশ করছে, এই সিটার কোত্থেকে আসরে, এই করোনা চাল চুরি করছিল, এই সিটার নয়? কয় হ। বলবে যে এটা গম যে বালতি দিয়ে মাপতো, ওই সিটার নয়? কয় হ। আপনারা আশ্চর্য হচ্ছেন। আমাদের আমি দেখছি কিছু এলাকাতে আছে গম বলে বালতি দিয়ে মাপে। হ্যাঁ, আপনাদের এদিক নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরে কুরবানির সময় ডিজিটাল পাল্লা নিয়ে আসে গরুর গোশত মাপবে। কাজের লোকেরা চিন্তা করে সর্বনাশ করছে, সার তো বুঝি একেবারে ভালো হয়ে গেছে। স্যার বলে যে আমার ভাগ থেকে গরিব মানুষদের 5 কেজি দিয়ে দে, 10 কেজি দিয়ে দে। স্যার আপনার ভাগ যে কমে গেল, কই খাক, গরিবরা খাক, দোয়া করবে। ওরে আল্লাহ, কুরবানির গোশত ডিজিটাল পাল্লা দেয়া মাপে, আর কদিন পর যখন গরিব মানুষের গম আসে, বিধবার ভাতা আসে, তখন ওই ডিজিটাল পাল্লাও নাই, অ্যানালগ পাল্লাও নাই, বালতি দিয়া মাপে। এমন হলো কুড়িগ্রামে 2-1 খান আছে না নাই? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলছেন কুরবানির গোশত যদি তুই না দিয়ে সব খায়া নিতি, গুনাহ হতো না? তুই যে কৃপণ এটা প্রমাণিত হতো। কিন্তু ওই যে গরিব মানুষের গম, এতিমের গম, বিধবার গম, বয়স্ক ভাতার গম, এই গম যদি 1 পিসও তোমার পেটের মধ্যে যায়, আল্লাহ বললেন জাহান্নামের আগুন তোমার পেটের মধ্যে চলে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার করোনার সময় যারা চাল চুরি করছে তাদের ব্যাপারে কোরআনে আয়াত আসছে, বলবো? হুজুর এবার কোন কথা? করোনাও কোরআনে আছে। আর যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, অমুক্ত মুখর পর চেয়ারে বসে যারা বালতি দিয়া গম মেপে 32 গমকে 28 কেজি দিয়া পূরণ করে, তাদের ব্যাপারেও কোরআনে আয়াত আসছে। যারাই 17 কোটি মানুষের রক্ত ঘামানো, ঘাম জড়ানো টাকা দিয়া ব্রিজ বানাতে গিয়া ব্রিজে রড মারিয়া বাঁশ দেয়, বাঁশ পাইছেন? আল্লাহ বুঝে করে কার টাকা দিয়া কাক বাঁশ দিস? আল্লাহ ওদেরই টাকা ওদেরই বাঁশ দিচ্ছি। আল্লাহ বলছে সমস্যা নাই, গুনে তো কতটা বাঁশ মারলি হিসাব করে রাখ, আর কত টন রড বাদ দিয়া বাঁশ দিলি রডেরও হিসাব রাখ, কত টন চাল চুরি করেছিস হিসাব করে রাখ। আমি বানিয়ে বলছি না, আমার রব কি বলছেন যে সূরাটাকে তেলাওয়াত করেছি সূরার মধ্যেই, সুবহানাল্লাহ, সূরা আলে ইমরান। মা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা ওয়া মান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। গায়ের লোমকূপ গুলা খাড়া হয়ে যাবে, চিন্তা করছেন? গায়ের লোমকূপ গুলা খাড়া হয়ে যাবে। মানুষ যদি ভালো হয়, ওই যদি চেয়ার চায়, আল্লাহ সহজে চেয়ার দেয় না, কারণ চেয়ারের সাথে খুব গিয়ার আছে। এই গিয়ার মারে শয়তান। কে গিয়ার মারে? আল্লাহ। এর জন্য ভালো মানুষকে সহজে চেয়ার দেয় না। আল্লাহ বললে তুই ঈমান আগে মজবুত হ,
মজবুত কর, তাছাড়া চেয়ার দিলে শয়তান গিয়ার মারবে, আর ওই গিয়ারে পড়ে তুই জান্নাত হারাবি, দরকার নাই। আল্লাহর নবী যখন মদিনার মসজিদে মদিনার চেয়ারে বসা, রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসা, তখন ইহুদি খ্রিস্টানদের মধ্যে কিছু লোক বলতো যে তোমাদের নবীও তো রাষ্ট্রের সম্পদ খায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছু দুর্বল ইমানের লোক বলতেছে যে কে জানি হলো, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কুড়িগ্রামের প্রিয় ভাইয়েরা, সূরা নূর পড়ে দেখেন আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিনার অপবাদ দিল। মুনাফিকরা ঘটনা সাজালো। দুর্বল ইমানদার লোকরা যখন শুনলো, তখন বলছে কি ঘটনা শুনেছো? সেই ঘটনা। তো তারা বলল যে হলো, হতে পারে। আল্লাহ তাদেরকে ধমকায় বললেন, এই ইমানদাররা, আল্লাহর নবীর স্ত্রী সম্পর্কে এত নিচু ধারণা কেন? আলেমদের সম্পর্কে, ভালো মানুষদের সম্পর্কে নিচু ধারণা করতে নিষেধ করেছেন যিনি, তিনিকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কেন বলতে পারলে না হাযা বুহতানুন আযীম? একজন প্রখ্যাত আলেম, একজন ভালো মানুষ, একজন নামাজি, একজন হাজী সাহেব, একজন নবীর স্ত্রী হওয়ার পর, মুমিন হওয়ার পর, মুমিনা হওয়ার পর এই ধরনের কাজ করতে পারে না। হাযা বুহতানুন আযীম, এটা স্পষ্ট অপবাদ। তো বলছে তো আমরা তো ছিলাম না, কে জানি অতদিনের কথা, হলো হতে পারে। বন্ধুরা আমার খেয়াল করেন, 1 মাস ধরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় গেছে, কলিজা ফেটে রক্তক্ষরণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন অপবাদ শুধু আয়েশাকে না, দুনিয়ার ইমানদারদেরকে এমন অপবাদ দিবে, এমন ঘটনা ঘটতে পারে। মনে রেখো, এমন অপবাদ যদি কাউরে জেনার অপবাদ দেয়, দেওয়ার পর 4 জন প্রত্যক্ষদর্শী জেনা করতে দেখেছে, এমন 4 জন লোক যদি হাজির করতে না পারে, তাদেরকে 80 বেত্রাঘাত করো গোটা জনতার সামনে। কার আইন? কার আইন? ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। এদের নাম লিখে রাখো, মৃত্যু পর্যন্ত আর কোনদিন আদালতে এদের সাক্ষী গ্রহণযোগ্য হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওদের ধারণা হলো নবীও হয়তো বাইতুল মালের সম্পদ খায়, নাউজুবিল্লাহ। তো আল্লাহ আয়াত নাযিল করে বললেন, মা কানা লিনাবিয়্যিন আইয়াকুল্লা, কোন নবীর এটা শোভনীয় নয় যে রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ, বাইতুল মাল সম্পদ চুরি করবেন। তবে এই দুনিয়াবাসীরা মনে রাখ, যেই ব্যক্তি রাষ্ট্রের চেয়ারে বসে, জনগণের চেয়ারে বসে গম মারবে, এরপরে করোনার ছাল মারবে আর রড মারবে, যে যা আত্মসাৎ করবা, চুরি করবা, কিয়ামতের ময়দানে চোরাইকৃত সম্পদ আমি কাঁধের করে দিয়ে হাসরে দাঁড় করায় দিব। বলে নাউজুবিল্লাহ। তাহলে পিঠের উপরে গমের বস্তা, পিঠের উপরে রড, পিঠের উপরে করোনার সিল মারা চালের বস্তা, বুঝলেন? লোকেরা যাবে, কিছু মানুষের পিঠের উপরে দেখবে যে কম্বলের বোঝা। হাসরের ময়দান তেমনি সূর্যের তাপরে পুড়ে পুড়ে তামা হয়ে যাবে। লোকেরা বলবে, ব্যাপার কি গো, দুনিয়াতে কম্বল বিতরণ করতে, এখানে জনসেবা করবে নাকি? বলবে, ভাই এত বড় বড় বাঁশ আর এত রড নিয়ে আসছো, আর সিমেন্টের বস্তা তোমার পিঠের উপরে, আর এই যে তেলের বোতল, হাজার হাজার তেলের বোতল মালা করে দিয়ে রাখছে, ব্যাপার কি গো? বলবে যে এগুলা তেলের বোতল করোনার সময় ফ্রি দিছিল, ওগুলা মেরে খাইছি। বলবে এগুলা করোনার চাল, না খেয়ে থাকা মানুষের চাল, বরাদ্দ দিছিল, বিতরণ না করে মেরে খাইছি। এই কম্বল শীতের দিনে শীতার্ত মানুষকে দিয়েছিল, কম্বল গুলা বিতরণ না করে বেঁচে খাইছি। এমন লোক কুড়িগ্রামে নাই, অল্প। যা চুরি করবে সব কোথায়? পিঠের উপরে, সে যেটাই হোক। গরু যারা চুরি করে আছে, আল্লাহর নবী হাদিসে বললেন, গরু পিঠের উপরে থাকবে, হাম্বা হাম্বা করে ডাকবে, এরপর পাঁঠা থাকবে হিসাবে, ছাগলের পাঁঠা। আল্লাহর নবীর কাছে এসে বলবে, নবী গো, পিঠের উপরে এটা কি? ডাকাডাকি করে, খোঁচাখুচি করে, হটায়া দেন। নবী বলবেন, সহকান ভাগ। কেন গরিব মানুষের এগুলা মেরে খাইছিস? কেন গরিব মানুষের এগুলা আত্মসাৎ করেছি? কেন রাষ্ট্রের সম্পদ চুরি করে খেয়েছিস? এই জন্য আল্লাহর নবী বললেন, কিছু সম্পদ আছে ডাকাডাকি করবে, আর কিছু সম্পদ আছে খুব ভারী হবে, ডাকাডাকি করবে না, তবে কাঁধের উপর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসর করবেন।
নির্বাচন আসলেই অল্প কিছু মানুষ আছে, বেশি না, অল্প হাতে গোনা ভোট চুরি করে। দেখেননি পেপার পত্রিকায়? আপনাদের এলাকার না, আমি আপনাদের এলাকার কথা বলিনি। আপনারা আবার বলেন না যে হুজুর আমাদের এলাকায় করে না। আমি জানি আপনাদের এলাকা ভালো। তাহলে যেই লোকটা অন্যের সিল মারছে ওই লোকের কাঁধের উপরে নির্বাচন কমিশনের ভোটের বাক্স থাকবে। পড়েন বাড়িতে, যে আমাকে বলেন না। আল্লাহর কোরআনের সূরা আলে ইমরান 161 নম্বর আয়াত পড়েন। যে যা চুরি করবে সেটা কোথায় থাকবে? তো কেউ যদি ভোট চুরি করে তার কাঁধের উপরে থাকবে না? হায়রে মানুষ, দুনিয়ার স্বার্থের কারণে আজকে নিজের আমল, নিজের জান্নাত বিক্রি করে দিচ্ছে। উলাইকাল্লাযীনা আশতারাবুদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা। এরা ক্ষমা বিক্রি করে আযাব কিনে, এরা জান্নাত বিক্রি করে জাহান্নাম কিনে, এরা দুনিয়া আখিরাত বিক্রি করে দুনিয়া কিনে। হায় মানুষ।